আপনার আদিবাসী? হ্যাঁ জোর করে নিয়ে নিয়েছে? হ্যাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন? করেছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। তো কি বলছে থানা, কি বলছে? থানা এখন নেতাদের দেখাচ্ছে, যে নেতারা যা করবে তাই। এই কাজ হচ্ছে কখন? ও রাতের ভিতরে যখন করি তখন, ঠিক নেই। এ, আপনাদের উপর তৃণমূলের নেতৃত্ব কাউকে জানিয়েছিলেন? জানানো হয়েছিল, তাতে এরা গ্রাহ্য করেনি। ফের জোর করে জমি দখলের অভিযোগ। এবার ভাঙর 1 নম্বর ব্লকের তারদহ গ্রাম পঞ্চায়েত এলাকার মাখালতলা গ্রামে কয়েকশো আদিবাসী পরিবারের বাস। কলকাতার লেদার কমপ্লেক্সের ঢিলছোড়া দূরত্বে এই আদিবাসী গ্রামে বিঘার পর বিঘা জলাজমি আদিবাসীরা বাম আমলে পাট্টা পেয়ে চাষাবাদ করছিলেন। অভিযোগ, এলাকার কিছু জমি মাফিয়া সেই জমি জোর করে দখল করে সেখানে পাঁচিল দিচ্ছে। প্রায় 30-40 বিঘা জমির উপর প্লট করে তাতে পাঁচিল গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ। ওই 10 কাঠার জায়গা তার বউয়ের কাছ থেকে লিখিয়ে নিয়েছে, এমন ফাঁকি দিয়ে ডেকে নিয়ে গিয়ে আর সেখানে টিপসই মারিয়ে দিয়েছে। টিপসই নিচ্ছে? হ্যাঁ, টিপসই 10টা আঙুলে ইচ্ছা দিয়েছে না জোর করবে? না, বলছে টিপসই তুমি দিয়ে যাও, টাকার বান্ডেল দিচ্ছে, আর আমাকে কিন্তু জোর করে করিয়েছে। ওই হচ্ছে বিমল দাস আর হেমন্ত। ওদের বাড়ি কোথায়? ওর বাড়ি, হেমন্তর বাড়ি আন্দালেগড়ে, আর ওর বাড়ি ওরা কোনো কি রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, ওই রাকেশের সঙ্গে তো যুক্ত। ঘটনার প্রেক্ষিতে বিমল দাস, হেমন্ত, তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী নামে বেশ কয়েকজনের নাম উঠে আসছে। অভিযোগ, 2,80,000 টাকার বিনিময়ে জোর করে আদিবাসীদের আঙুলের টিপসই নিয়ে তাদের বিঘার পর বিঘা জমি দখল করেছে তারা। রাকেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মাকালতলা, কাটাতলা, খোড়খালি, চণ্ডীবোস, আন্দুলগড়িয়া এই সমস্ত জায়গায় জমি লুট চলছে। 1 বিঘে জমি যেখানে এখন বাজার মূল্য 1 কোটি টাকার কাছে, সেখানে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে অনিচ্ছা সত্ত্বেও আদিবাসীদের জমি হস্তান্তর নিষিদ্ধ, এটা আইনে আছে। ঘটনার প্রতিবাদে আগেও একাধিকবার সরব হয়েছেন পরিবেশ প্রেমী থেকে বিরোধীরা। তারপরেও কিভাবে বিঘার পর বিঘা জলাভূমিতে অবৈধ নির্মাণ হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা। আবার কিছু মানুষ তাদেরকে ভীত এবং সন্ত্রস্ত করে এই পঞ্চায়েত নির্বাচনের তারপর তারা খানিকটা ভীত আছে, আর এই সুযোগে কাজে লাগিয়ে এখন আবার সেই কনস্ট্রাকশন চলছে। পুরো বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দেখুন, এ বিষয়ে আমার এখনো কিছু জানা নেই। আমি যখন শুনলাম বিষয়টা খোঁজখবর নিয়ে দেখব, কারণ কাউকে উচ্ছেদ করার মানসিকতা আমাদের দলের নেই, এটা আমাদের নীতি নয়। আমরা নিশ্চিতভাবে বিষয়টা খতিয়ে দেখব। পূর্ব কলকাতা জলাভূমি দখলের অভিযোগ সংক্রান্ত প্রায় 350টি অভিযোগ উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানায় দায়ের হয়েছে। তারপরেও জলাভূমি দখলের অভিযোগের বিরাম নেই। ভাঙড় থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, NKTV বাংলা।